আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি তানভীর ইমন। আজকের ভিডিওর টপিক হলো কন্ডিশন। কন্ডিশন ২ ধরনের, একটা ইফ এলস আরেকটা সুইচ কেস। তো কন্ডিশন জিনিসটা কি? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। তো এই কন্ডিশনটা আমাদেরকে ডিসিশন নিতে সাহায্য করে। শর্তটা আমাদেরকে ডিসিশন নিতে সাহায্য করে। আপনি একটু আপনার জীবন নিয়েই চিন্তা করেন না। আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে আমরা অনেক ধরনের সিদ্ধান্তই তো নিয়ে থাকি, তাই না? যেমন ধরেন, আপনি ৳৫০ নিয়ে দোকানে গেছেন। দোকানে গেলে আপনার কাছে আছে ৳৫০। আপনি কি ৳৫০ র বেশি প্রোডাক্ট কিনতে পারবেন? অবশ্যই না। আপনাকে ওই প্রোডাক্টটাই কিনতে হবে যে প্রোডাক্টটা ৳৫০ কম এবং প্রোডাক্টটি আপনার কাজে আসে কিনা সেটাও দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশন কিভাবে হেল্প করে, কন্ডিশন কিভাবে আমরা রিলেট করতে পারি? প্রোডাক্টের দাম যদি ৫০ অথবা ৫০ এর কম হয়, তাহলে আমরা প্রোডাক্টটা নিতে পারবো। এক্সাক্টলি, তাই না? তো এটাই হচ্ছে কন্ডিশন। প্রোগ্রামিংয়ে এটাকে কন্ডিশন বলে। তো এই কন্ডিশন আমরা ২ ভাবে লিখতে পারি। একটা হচ্ছে ইফ এলস আরেকটা সুইচ কেস। তো দেখেন, এই যে কন্ডিশনটা কি, প্রোডাক্টের দাম যদি ৳৫০ অথবা ৳৫০ কম হয়, তাহলেই তো নিতে পারবো। তো কম নাও হইতে পারে প্রোডাক্টের দাম, হ্যাঁ? প্রোডাক্ট আ বেশিও হইতে পারে। তার মানে কি, আমরা ২ টা জিনিস পাচ্ছি এখান থেকে কন্ডিশনের, একটা ইয়েস আরেকটা নো। তো অর্থাৎ ইয়েস হইলে আমরা কি ঘটাতে চাচ্ছি? কন্ডিশন আমাদের প্রোডাক্টের দাম যদি ৳৫০ কম হয়, তাহলে আমরা প্রোডাক্টটা কিনতে পারতেছি। আর প্রোডাক্টের দাম যদি ৳৫০ বেশি হয়, তার মানে কি নো রিটার্ন করছে না? তো নো, তার মানে আমরা কি প্রোডাক্টটা কিনতে পারতেছি না। হুম? তো এটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট কন্ডিশনের। এই কন্ডিশনটা আমাদেরকে ডিসিশন নিতে সাহায্য করে। তো আরো কিছু উদাহরণ দেখা যাক। ধরেন, আপনি আ বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনে ফর্ম ফিল আপ করছেন না? রেজিস্ট্রেশনের সময় ইউজার রেজিস্ট্রেশন যেটাকে বলে। তো আপনি আপনার ফার্স্ট নেম দিলেন, লাস্ট নেম দিলেন, মোবাইল দিলেন, ইমেইল দিলেন, দেওয়ার পরে একটা বাটন থাকে নিচে দিয়ে, ওই বাটনে ক্লিক করলে আপনাকে একটা মেসেজ শো করে কি রেজিস্ট্রেশন সাকসেসফুল, আপনি এখন নেক্সট স্টেপে যাইতে পারেন। তো এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুল হইছে, এই সাকসেসফুল হওয়ার আগে কিন্তু এই কন্ডিশনটা চলে। এই কন্ডিশন চলে প্রোগ্রামিংয়ে। তো ওই কন্ডিশনটা আমরা দেখব। তো আরেকটা উদাহরণ দেখা যাক, এই যে লগইন। আপনি Facebook এ লগইন করেন না? যেমন আপনি নাম্বার দিলেন, পাসওয়ার্ড দিলেন, সুন্দর মতো আপনি লগইন করতে পারতেছেন। এই যে লগইন করতে পারতেছেন, হ্যাঁ? আপনি আ কারেক্ট ডাটা দেওয়ার পরে তো লগইন করতে পারতেছেন। আপনি কি ইনকারেক্ট দিলে লগইন করতে পারতেছেন? পারতেছেন না। তো এই ক্ষেত্রে কন্ডিশন কিভাবে হয়? পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার যদি কারেক্ট হয় তাহলে লগইন করো। আর যদি ইনকারেক্ট হয় তাহলে ইউজারকে দেখাও যে পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট অথবা ইনভ্যালিড ইউজার নেম। তো আশা করি প্র্যাকটিক্যাল ইউজ কেস আপনারা বুঝতে পারছেন। এবার দেখি ইফ এলস বডি স্ট্রাকচারটা কেমন? এটা হচ্ছে ইফ এলস এর বডি স্ট্রাকচার। এই যে শুরুতে আমরা ইফ লিখবো, ইফ লিখে ১ম বন্ধনী দিব, এরপরে এখানে আমরা কন্ডিশনটা লিখবো। অর্থাৎ যে শর্তটা আমরা দিব, ওই শর্তটা আমরা এখানে লিখবো। এবং এই শর্তটা যদি এই যে ইয়েস হয়, মানে ম্যাচ করে, তাহলে কি করবে? সে এইটার ভিতরে এক্সিকিউট করবে প্রোগ্রাম, এবং এখানে আমরা যা কোড লিখবো সেই কোড অনুযায়ী কাজ করবে। এখন কন্ডিশনের তো আরেকটা পার্ট হইতে পারে যে নো। হ্যাঁ? তো যখন নো রিটার্ন করবে সে এলস এর ভিতরে চলে আসবে। এখন তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বোঝানো যাক। যেমন ধরেন, প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট করে? আমরা যখন প্রোগ্রামের রান বাটনে ক্লিক করি, রান বাটনে ক্লিক করার পরে ব্যাক এন্ডে এরকম একটা হয়। কাজটা ঠিক মানে এক্সাক্টলি এরকম হয়। আমরা তো চোখে দেখতে পারি না, বাট বোঝানোর জন্য বলতেছি আরকি। তো যখন আমরা রান বাটনে ক্লিক করি, প্রোগ্রাম কি করে? এরকম লাইন বাই লাইন এক্সিকিউট করে উপর থেকে নিচে। উপর থেকে নিচে লাইন বাই লাইন এরকম করে এক লাইন, এক লাইন করে এক্সিকিউট করতে থাকে সে। তো প্রোগ্রাম যখন এখানে আসবে, আ শুরুতে যখন আমরা রান বাটন ক্লিক করব, এখানে আসবে। আসার পরে এই লাইন চেক করবে। এই লাইন চেক করবে কি? যদি কন্ডিশন যেটা দিব ওইটা ম্যাচ করে, তাহলে এই ভিতরে ঢোকো, এই ব্লকের ভিতরে ঢুকো এবং এখানে যা কাজ আমরা করে রাখছি ওই কাজগুলা করো। তো প্রোগ্রাম যখন দেখবে যে না, এটা ম্যাচ করে নাই। ম্যাচ করলে তো করছে, কাজগুলা করছে। তো যখন সে ম্যাচ করে নাই, সে এই ব্লকের ভিতরে আর ঢুকবে না। সরাসরি এলসে চলে যাবে। তো ম্যাচ করে নাই তার মানে কি? এখান এই প্রোগ্রাম এই ব্লকের মধ্যে, তার মানে কি ম্যাচ করে নাই দেখেই তো এই ব্লকে আসছে, তাই না? না হলে তো সে এই ব্লকটা করে ফেলতো, এক্সিকিউট করে ফেলতো। হুম? তো এখন এখানে তো আর কোনো কন্ডিশন দেওয়ার দরকার নাই। হয় ইয়েস, ইয়েস হইলে এই কাজগুলা করো, নো হইলে এখানে কাজগুলা করো।
কন্ডিশন একবারই দিতে হয়। এখন প্রোগ্রাম এখানে আসবে, এসে এই এলসের ভিতরে যা যা কাজ থাকবে সেইগুলো করবে, এরপরে প্রোগ্রাম ফিনিশ হয়ে যাবে। তো আশা করি প্রোগ্রাম কীভাবে কাজ করে সেটা বুঝতে পারছেন। এখন চলেন আমরা প্র্যাকটিক্যাল ইউজ কেস দেখি। তো দেখতেই পাচ্ছেন আমরা ইন্টেলিজ আইডিও সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেই, নাম দেব কন্ডিশনস। ফর্মালিটিসগুলো সেরে ফেলা যাক। ভয়েড মেইন। তো আমরা দেখলাম কি বডি স্ট্রাকচার কেমন হয়, এই যে এটার মতো। তো এটাকে কপি করে নিয়ে আসি, অথবা কপি করা লাগবে না, আমরা নিজেরা লিখি ইফ বডি, এটা প্যারেন্থেসিস, এবার এলস, এভাবেই। হ্যাঁ, এখন দেখেন আরেকটা উদাহরণ দিতে পারি। ধরেন আপনার কাছে আছে ইন্ট পকেট মানি, আপনার পকেট মানি আছে ১০০ টাকা। আপনি বাইরে খাইতে গেছেন, খাইতে গিয়ে দেখলেন যে ইন্ট ফুড প্রাইস হচ্ছে ৬০ টাকা। এখন দেখেন, আপনি বলেন তো দেখি, আপনি নিজে একটু চিন্তা করেন তো, আপনার কাছে ১০০ টাকা, ওই ১০০ টাকা এখন ফুড প্রাইস মানে খাবারটার দাম যদি ৬০ টাকা হয়, আপনি কি খেতে পারবেন? অবশ্যই খাবারটা খেতে পারবেন, কারণ আপনার এনাফ টাকা আছে ১০০ টাকার ভিতরে। তো চলেন এই জিনিসটা আমরা কি দেখি আসলে কি খাইতে পারি কিনা, এটা আমরা প্রোগ্রামেটিক্যালি জাজ করে দেখি। এখন দেখেন, আমরা বলছিলাম কি এটার ভিতরে আমরা কন্ডিশনটা দিব। তো কন্ডিশনটা কি? কন্ডিশনটা কি আপনি নিজে একটু চিন্তা করেন। দেখেন ফুড প্রাইসটা আপনার পকেটে কত আছে ওইটা ম্যাটার না, ম্যাটারটা কি ফুড প্রাইস, তাই না? ফুড প্রাইসটা কি? ফুড প্রাইসটা যদি ১০০ টাকার অথবা ১০০ টাকার কম হয়, তাহলেই তো ফুড প্রাইসটা কিনতে পারবেন, রাইট? তো যদি ফুড প্রাইসটা ১০০ টাকা অথবা ১০০ টাকার বড় হয়, তাহলে কি আপনি কিনতে পারবেন? আপনার কাছে তো ১০০ টাকা আছে। তো ফুড প্রাইসটার দাম যদি ১১০ টাকা হয়, আপনি কি খাবারটা খেতে পারবেন? খেতে পারবেন না। তো দেখি আমরা সেটা প্রোগ্রামেটিক্যালি দেখি। এখন কম্পেয়ার এখানে কম্পেয়ার ইট করতে হয়। দেখেন ফুড প্রাইস যদি কোনটা আপনার পকেটে যেটা আছে ওই টাকা ওই টাকার সমান অথবা ছোট হয়, ওই টাকার সমান অথবা কম হয়, তাহলেই তো আমরা কিনতে পারবেন, তাই না? তো এখন আমরা দেখি কিভাবে সমান অথবা ছোট সিম্বল কিভাবে হয়। এই যে এইভাবে আপনারা কিন্তু গ্রেটার দেন লেস দেন এগুলো কিন্তু পড়াশোনা বইতে পড়াশোনা করছেন ক্লাসে। আমি পড়াই নাই, বাট ওই যে স্কুল লেভেলে তো পড়ছেন, তাই না? তো এগুলো নিয়ে আশা করি আপনার কনফিউশন নাই। তো এটার মানে হচ্ছে কি বড় অথবা সমান। এখন আমরা বলব কি ফুড প্রাইসটা যদি আমার পকেটে কি আছে, এই যে পকেট মানি যেটা আছে, তো এই ফুড প্রাইস যদি পকেট মানির সমান অথবা বড় হয়, তো এখন আমি এখানে একটা ভুল কাজ করছি। ভুল কাজটা কি? আমি বড় দিয়ে ফেলছি। তো আচ্ছা যাই হোক, এটাই থাকুক, আপাতত বোঝার চেষ্টা করেন। ফুড প্রাইস যদি পকেট মানি থেকে বড় হয়, তাহলে তুমি এই কাজটা করো। প্রিন্ট ফুড ইজ এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ বানান ভুলে গেছি, যাই হোক। দেখেন আমি এখানে এক্সপেন্সিভ কেন লিখলাম? এই যে ফুড প্রাইস যদি পকেট মানি থেকে বড় হয়, আপনার কাছে ১০০ টাকা আছে, ফুড প্রাইস যদি ১১০ টাকা হয়, তার মানে কি এটা কি আপনি কিনতে পারবেন? না, আপনার জন্য রাইট নাও এক্সপেন্সিভ না। হ্যাঁ, তো চলো আমি আর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। এটা বাদ, ফুড প্রাইসটাও বাদ। এখন দেখেন ফুড প্রাইসটা যদি আপনার পকেট মানির সমান অথবা ছোট হয়, ঠিক আছে? এভাবেই তো আমরা চিন্তা করি, তাই না? ফুড প্রাইস যদি ছোট, ছোট সিম্বল কিভাবে? লেস দেন সিম্বল কিভাবে? এই যে এভাবেই তো। তো সমান অথবা ১০০, ১০০ বলতে আমরা এখানে পকেট মানি দিয়ে দেই। হ্যাঁ? তো এখন দেখেন আমরা কিন্তু কন্ডিশন তৈরি করে ফেলছি। কন্ডিশনটা কি? এই ফুড প্রাইস যদি এই ফুড প্রাইস যদি আমার পকেট মানি এর ছোট হয়, ছোট অথবা সমান। এই সিম্বলের মানে হচ্ছে কি ছোট অথবা সমান। এটা এটা কি লেস দেন ফুড প্রাইস, ইফ ফুড প্রাইস ইজ লেস দেন অর ইকুয়াল পকেট মানি। অর্থাৎ ফুড প্রাইস যদি পকেট মানি থেকে ছোট অথবা সমান হয়, তাহলে আই উইল বট দিস ফুড। আই উইল বট দিস ফুড, আমি খাবারটি কিনবো, রাইট? এখন
আপনি দেখতে পেলেন যে ফুড প্রাইসের দাম হচ্ছে 110 টাকা। তাহলে আপনি কি খাবারটা কিনতে পারবেন? অবশ্যই না। তাহলে কি করব আমরা? প্রিন্ট করে দেব I will go home. আমি খাইতে পারবো না, আমি বাসায় চলে যাব। তো এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখি কি বলে। I will go home. কারণ এই যে ফুড প্রাইস তো 110 টাকা, আমার কাছে আছে 100 টাকা। হয় আপনার এখানে 100 টাকা বাড়ায়, ধরেন আপনি কারো থেকে পাইতেন 500 টাকা, সে আপনাকে 500 টাকা দিয়ে দিছে, এখন আপনার কাছে আছে 600 টাকা। এবার দেখি তো আপনি ফুডটা খাইতে পারবেন কিনা। অবভিয়াসলি আমি ফুডটা খাইতে পারবো, কারণ আমার পকেটে 600 টাকা আছে আর ফুডের দাম মাত্র 110 টাকা। এখন আমি চাইলে ফুডটা খাইতে পারবো। তো কিভাবে? আমি যদি আরেকবার রিপিট করি, প্রোগ্রাম বলছিলাম কি লাইন বাই লাইন এক্সিকিউট করে। এখন প্রোগ্রাম যখন লাইন বাই লাইন এক্সিকিউট করতে এই লাইনে আসছে, এই লাইনে আসে সে, আমি এখন আপনাকে এই লাইনের পুরো বাংলা, খাঁটি বাংলা যেটা, এটা একটু পড়ে শোনাচ্ছি। খাঁটি বাংলা হলো, যদি ফুড প্রাইস ছোট অথবা সমান হয় পকেট মানি থেকে, যদি ফুড প্রাইস পকেট মানি থেকে ছোট অথবা সমান হয়, তাহলে তুমি প্রিন্ট করো আই উইল বট দিস ফুড, আমি খাবারটি কিনবো। তো প্রোগ্রাম যখন এই লাইনে আসবে, এলসে চলে আসবে, তার মানে কি কন্ডিশনটা ম্যাচ করে নাই তো এখানে আসছে, তাই না? তখন সে প্রিন্ট করে ফেলবে আই উইল গো হোম, আমি খাবারটি কিনবো না বা আমি বাসায় চলে যাব। বুঝতে পারছেন? তো বেসিক ইফেলস এভাবেই কাজ করে। এটা হচ্ছে যে বেসিক ইফেলসের স্ট্রাকচার। তা আশা করি বুঝতে পারছেন। তো চলেন আরও কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করা যাক। এখন ধরেন আমাদের বাংলাদেশে আমরা আমাদের সিস্টেম কি, আমরা 18 বছর বয়স হইলে আমরা ভোট দিতে পারি অথবা ভোটার আইডি কার্ড তৈরি করতে পারি। তো চলেন এই জিনিসটাও আমরা দেখি পারি কি না, প্রোগ্রামেটিক্যালি পারি কি না দেখি। তো ধরেন ইন্ট এজ ইজ ইকুয়াল টু 18ই দিলাম। তো এখন আমাদের সিস্টেমটা কি, আমাদের কন্ডিশনটা কি, যদি সে 18 অথবা 18 বয়সের বড় হয়, তাহলেই তো সে ভোট দিতে পারবে। না হলে কি সে পারবে? পারবে না। তাহলে আমরা বলি ইফ এজ 18 এর সমান অথবা বড় হয়, তাহলে বলে দিব কি প্রিন্ট ইউ ক্যান ভোট, ইউ ক্যান ভোট। এরপরে হয়তো এখন দেখা গেল কি তার বয়স তো 17 হইতে পারে, তাই না? 18 বছরের উপর হইলেই তো সে ভোট দিতে পারবে। এখন কে একজন আসলো, সে তার বয়স হচ্ছে 17। তো তখন কি করবে? তখন প্রোগ্রাম যখন এখানে আসবে, এটা কন্ডিশনটা ম্যাচ করবে না, তখন সে আর ওখানে না ঢুকে এলসে চলে আসবে। এলস প্রিন্ট ইউ ক্যান নট ভোট, আপনি ভোট দিতে পারবেন না। তো চলেন এটা আমরা একটু দেখি। ইউ ক্যান ভোট, কারণ আমরা তো বলে দিছি কি 18 এজ 18 সমান অথবা 18 এর বড় হইলেই তো সে ভোট দিবে। তো এখন কন্ডিশন যদি ম্যাচ না করে, আমি একটু দেখি 15 দিয়ে দেখি সে ভোট দিতে পারে কিনা। 15 দিলাম, ইউ ক্যান নট ভোট। তা আরও এক্সাম্পল দেখি। ধরেন আজকে অনেক রোদ হইছে, রোদ হইছে, আমাদের টেম্পারেচার অনুযায়ী ধরেন 25 থেকে 30 এর ভিতরে টেম্পারেচারটা মোটামুটি আমাদের জন্য পারফেক্ট টেম্পারেচার, তাই না? তো ধরেন আমরা বলতে পারি কি ইন্ট, আমরা একটা টেম্পারেচার নেই, টেম্পারেচার বানানো সম্ভবত ভুল, যাই হোক, টেম্পারেচার নেই 40 ডিগ্রি। 40 ডিগ্রি টেম্পারেচার নিলাম, 40 ডিগ্রি। তো এখন আমরা দেখি ইফ এলস দিয়ে দেখি কি হয়। ইফ টেম্পারেচার যদি 30 থেকে বড় হয়, তো আপনারা একটু খেয়াল করে দেখবেন 30 থেকে বড় মানে কি মোটামুটি গরম পড়ছে না, ভালোই গরম পড়ছে না। তো যদি 30-এর সমান অথবা বড় হয়, তাহলে প্রিন্ট করো ইট ইজ টু হট টুডে। লাগবে আমব্রেলা, লাগবে ছাতা নিয়ে বাইরে হতে হবে। তো দেখেন এখন আমরা এটাকে রান করি, কি বলছে, ইট ইজ টু হট টুডে, আজকে অনেক গরম। এখন দেখেন এবার হয়তো দেখা গেল কি টেম্পারেচার আপনার আমাদের জন্য পারফেক্ট টেম্পারেচার কি 25 থেকে মোটামুটি 30-এর ভিতরেই তো, তাই না? তো আমরা বলতে পারি কি এলস ইফ কেন লিখছি একটু পরে আসতেছি, আপনারা এখানে দেখেন আগে। এলস ইফ 25, এলস ইফ টেম্পারেচার যদি
ইকুয়াল 25 অর্থাৎ 25 অথবা 25-এর সমান হয়, তাহলে প্রিন্ট পারফেক্ট ওয়েদার। তো দেখেন এখানে আবার এলস ইফ কীভাবে দিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা করছি সবগুলো হচ্ছে কি বেসিক ইফ এলস। দেখেন এখানে জাস্ট একটা ইফ একটা এলস, তো একটা ইফ আর একটা এলস যখন, এটা হচ্ছে যে কি বেসিক ইফ এলস। আর যখন একাধিক ইফ এলস চলে আসবে, ইফের সাথে আরেকটা এলস ইফ, হ্যাঁ, তখন ওটাকে ল্যাডার বলে, ল্যাডার আপনারা সার্চ করলে পাবেন। তো এলস ইফ 25 থেকে, তো টেম্পারেচার তো ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হইতে থাকে, তাই না? টেম্পারেচার তো ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হতে থাকে, 40, কখনো 25, কখনো 25-এর নিচে। তা আমরা তো দুইটা দিছি, হ্যাঁ। এখন আমরা যদি দেখি, ধরেন আমরা দিলাম যে 26 ডিগ্রি সেলসিয়াস দিলাম, তো 26 দিলে কি বলে পারফেক্ট ওয়েদার। তো এখানে কাহিনী হয়েছে কি, আমরা যখন এই প্রোগ্রাম যখন এখানে আসবে তখন সে দেখবে টেম্পারেচার 30 অথবা 30-এর বড় কিনা, 30 অথবা 30-এর বড় কিনা। তো যদি ম্যাচ করে তাহলে সে বলে দিবে, এই লাইনটা বলবে। এরপরে দেখবে যদি ম্যাচ না করে তাহলে সে এই লাইনে আসবে, এই লাইনে দেখবে 25 অথবা 25-এর বড় কিনা। তখন সে এইটা ম্যাচ করলে সে এই লাইনটা প্রিন্ট করে দিবে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে দেখেন আমি তো 26 দিছি, তাই না? তো 26 যে দিছি, 26 তো 26 না, আচ্ছা ধরেন আমি তো 40 দিছি, 40 দিছি, এর 40 তো 25-এর বড় না, তাহলে সে এটা প্রিন্ট না করে এটা কেন প্রিন্ট করবে? আমি আরও একবার দেখাই। ধরেন এই যে 40 দিছি, সে কোনটা প্রিন্ট করছে? ইট ইজ টু হট টুডে, এই লাইন প্রিন্ট করছে। তো এখন দেখেন শর্ত অনুযায়ী, আমরা যে শর্ত দিছি শর্ত অনুযায়ী টেম্পারেচার তো 25 সমান অথবা বড়, তাই না? তো এই লাইন কেন প্রিন্ট করে নাই? এক্স্যাক্টলি কারণ হয়েছে এই যে আমরা এখানে বলে দিছি 30 অথবা 30-এর বড়। তো এটা ম্যাচ করছে, হ্যাঁ করছে। তো যেহেতু ম্যাচ করছে, এই 30 কিন্তু লক হয়ে গেছে, এটা লাস্ট লিমিট হিসেবে লক হয়ে গেছে। অর্থাৎ সে কিন্তু এই 30 থেকে যা যা থাকবে সব এটার ভিতরে, এই ব্লকের ভিতরে প্রিন্ট করবে। বুঝতে পারছেন? তো এখন আসি, এবার দেখি 25-এর নিচের ডিগ্রি, 25-এর নিচে টেম্পারেচার থাকলে কী হয়। 25-এর নিচে টেম্পারেচার মানে তো কি একটু ঠান্ডা টাইপের না? আবার দেখেন আমাদের 25-এর নিচেই তো তাপমাত্রা আছে, আমাদের আর কি কোনো তাপমাত্রা আছে? এই তাপমাত্রাগুলোকে আর বলতে হবে যে 25-এর নিচে যে তাপমাত্রাগুলো থাকে অবশ্যই এগুলো সব ঠান্ডা, মাইনাসেও যাক সবগুলো ঠান্ডা না, হ্যাঁ। তো আমাদেরকে আবার ধরে ধরে বলে দিতে হবে যে 25-এর নিচে থেকে 15-এর নিচে, 16-এর নিচে, হ্যাঁ, এটাকে ধরে ধরে বলে দিতে হবে। তো ওইটা না বলে দিয়ে আমরা স্মার্টলি হ্যান্ডেল করতে পারি এলস। ব্যাপারটা কীভাবে করতেছে আমি আসতেছি সামনে। ইট ইজ কোল্ড, তা আমি যদি ধরেন 2400 দেই তাহলে হবে কি ইট ইজ কোল্ড। এখন কাহিনী হচ্ছে কি, এই এলসের মানে কি, এলসিফের মানে কি, আমি যদি আরেকবার রিপিট করি, ইফের মানে হচ্ছে, তো এটা তো বুঝে গেছেন হয়তো, ইফের মানে হচ্ছে কি, যদি টেম্পারেচার 30-এর সমান অথবা বড় হয় তাহলে প্রিন্ট করো এটা, হ্যাঁ। এটা তো যদি ম্যাচ না করে সে এখানে আসবে, প্রোগ্রাম এখানে আসবে। এখন দেখবে টেম্পারেচার যদি 25-এর বড় হয়, 25-এর সমান অথবা বড় হয়, তাহলে তুমি এটা প্রিন্ট করো। এখন এটাও তো ম্যাচ নাও করতে পারে, তাই না? তো এখন এটা যদি ম্যাচ না করে তখন সে এখানে সরাসরি চলে আসবে। তো এখন দেখেন এই দুইটা শর্ত ছাড়া যত কিছু আছে সব কিছু কিন্তু এটার মধ্যেই প্রিন্ট হবে। কেন? কারণ আপনি কন্ডিশনের কাহিনী হলো যে এই কন্ডিশনটা যদি ম্যাচ করে তাহলেই তুমি এর ভিতরে এই ব্লকের